আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ। প্রথমে শব্দগুলো আমরা সঠিক উচ্চারণ জেনে নিই। এটা হলো আল্লাহুম্মা। আল্লাহ শব্দের ডান দিকে যখন জবর হয়, আল্লাহ শব্দের লামটাকে ল এমন করে পড়তে হবে। এখানে আমরা বলবো আল্লাহুম্মা সল্লি আলা। সাল্লি আলা পড়লে হবে না, বলতে হবে সল্লি, কারণ সজ্জবর স। যদি আমরা সাল্লি আলা পড়ি সাল্লি, তখন সিন জবর সা আসবে। তাহলে এখানে আমরা বলবো সল্লি আলা মুহাম্মাদ। দরুদে ইব্রাহিম। আজকের এই ভিডিওটির মাধ্যমে এখন আমরা শিখব দরুদে ইব্রাহিম, নবী ও নবীর পরিবারের উপর দোয়া, যেটি সবচেয়ে বড় দরুদ বলা হয়ে থাকে, যেটা আমরা পাঁচ ওয়াক্ত সালাতের শেষ বৈঠকে আমরা বলে থাকি। তো আজকের এই ভিডিওটিতে শাব্দিক বাংলা অর্থ সহ আজকের এই ভিডিওটি জেনে নেব। খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন, তাহলে নতুন এই ইসলামিক ভিডিও আপনি পেয়ে যাবেন। চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ। প্রথমে শব্দগুলো আমরা সঠিক উচ্চারণ জেনে নিই। এটা হলো আল্লাহুম্মা। আল্লাহ শব্দের ডান দিকে যখন জবর হয়, আল্লাহ শব্দের লামটাকে ল এমন করে পড়তে হবে। এখানে আমরা বলবো আল্লাহুম্মা সল্লি আলা। সাল্লি আলা পড়লে হবে না, বলতে হবে সল্লি, কারণ সজ্জবর স। যদি আমরা সাল্লি আলা পড়ি সাল্লি, তখন সিন জবর সা আসবে। তাহলে এখানে আমরা বলবো সল্লি আলা মুহাম্মাদ। তো এটার অর্থটা জেনে নেই। হে আল্লাহ, সল্লি শব্দের অর্থ হলো শান্তি বর্ষণ করুন। আলা শব্দের উপরে, আলা শব্দের অর্থ উপর। কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষণ করুন হে আল্লাহ। খুব সুন্দর একটি দোয়া বলি আমরা, ওয়া আলা আলি মুহাম্মদ। এই শব্দটা আমরা বলে ফেলি ওয়ালা আলি মুহাম্মদ। ইব্রাহিমের ক্ষেত্রে, দরুদ ইব্রাহিমের ক্ষেত্রে যদি আমরা বলি ওয়ালা আলী মোহাম্মদ, অনেক বড় ভুল হয়ে যাবে, সেটা আমি দেখাই দিতেছি। ওয়া শব্দের অর্থ হলো এবং, আলা এটা হয় আলা। আর আমাদের অনেকে ভুল ক্রমে তাড়াহুড়া করার কারণে বলে ফেলি ওয়ালা আলী মোহাম্মদ, তখন এখানে ওয়াও জবর ওয়া, লাম জবল্লা, ওয়ালা। তো এখানে আছে আলা শব্দের অর্থ হলো উপর। আর যদি লা পড়ি, তখন লা শব্দের অর্থ হলো না। এখানে ওয়া আলা উপর, কার উপর? আলী পরিবার বর্গের। কার পরিবার বর্গের উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার বর্গের উপর, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষণ করুন হে আল্লাহ। এখানে আমরা দুইভাবে বলতে পারি। কেউ আমরা বলে ফেলি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ, কেউ আবার মুহাম্মাদিউ পড়ি। তাহলে আমরা পড়ব কোনটা? তাহলে এই দরুদ ইব্রাহিমের ক্ষেত্রে আমরা দুইভাবে পড়তে পারবো। যদি আমি এখানে দম ছেড়ে দিই একভাবে, দমটা ধরে গেলে আরেকভাবে, আমি দেখাই দিতেছি। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ, দম ছেড়ে দিছি। ওয়া আলা আলি মুহাম্মাদ, দম ছেড়ে দিছি। আর যদি দমটা ধরে যাই, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা বলি কামা সল্লাইতা। সাল্লাইতা পড়লে সদ অক্ষর হবে না, তখন সিন হয়ে যাবে। এখানে আছে সদ লাম জবর সল, লাম ইয়া জবর লাই, তা জবর তা। সল্লাইতা কামা সল্লাইতা, কামা সল্লাইতা আলা ইব্রাহিম। এখানে আমরা দমটা ছেড়ে দিয়ে ইব্রাহিম পড়ব। দমটা না ছেড়ে দিলে তখন ইব্রাহিমা পড়ে যেতে পারবো। যেহেতু ইব্রাহিম পয়গম্বরের নাম, আমরা ইব্রাহিম পড়ব। কামা সল্লাইতা আলা ইব্রাহিম, যেমন বর্ষণ করেছেন আলা উপর, ইব্রাহিম আলাইহিস সালামের উপর যেমন শান্তি বর্ষণ করেছেন, তেমনি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষণ করুন। এরপরে আমরা বলি ওয়া আলা আলি ইব্রাহিম, ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার বর্গের উপর। এখানে লক্ষ্য করেন, এই শব্দটা যদি আমরা পড়ি ওয়ালা আলি ইব্রাহিম, তাহলে এই শব্দটা টোটালি চলে যাচ্ছে। আলা শব্দের অর্থ হলো উপর, কার? পরিবার বর্গের।
কাদের পরিবারবর্গের? ইব্রাহিম আলাইহিস সালামের। যখন আমরা বলবো ওয়ালা আলী ইব্রাহিম, তখন এর অর্থ হবে যে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারবর্গের উপর শান্তি বর্ষিত না হোক। এরপরে ইন্নাকা হামিদুম মাজিদ, ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা শব্দের, ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়ই, শব্দের শেষে কা লাগার কারণে এর অর্থ হয় আপনি নিশ্চয় বা নিশ্চয় আপনি, হামিদুম প্রশংসিত, মাজিদ সম্মানিত। মাজিদ শব্দের অর্থ হলো সম্মানিত, হামিদ শব্দের অর্থ হলো প্রশংসিত, ইন্নাকা নিশ্চয় আপনি প্রশংসিত এবং সম্মানিত। এরপরে আমরা বলি আল্লাহুম্মা, আল্লাহ হবে না, আল্লাহ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, মুহাম্মাদ হে আল্লাহ, বারিক বরকত দান করুন, আলা উপর, কার উপরে? মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বরকত দান করুন হে আল্লাহ, যেটার আরবিটা আমরা বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। এরপরে ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের পরিবার বর্গের উপর, আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বরকত দান করুন, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের উপরে দান করুন। ওয়া আলা আলি মুহাম্মাদ, ওয়ালা ওয়ালা যেন না হয় ওয়া আলা, ওয়া আলা, ওয়া আলা। তারপরে কামা বারাকতা আলা ইব্রাহিম, কামা যেমন, বারাকতা আপনি বরকত দান করেছেন, আলা উপর, কার? ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপর আপনি বরকত দান করেছেন যেমন, এমন করে মুহাম্মাদের উপরে দান করুন। ওয়া আলা আলি ইব্রাহিম, ওয়া আলা, ওয়া আলা, ওয়ালা ওয়ালা যেন না হয়, বারবার একই কথা বলতেছি। ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার বর্গের উপর যেভাবে আপনি বরকত দান করেছিলেন তেমনি করে ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের উপর আপনি বরকত না দান করুন। এরপরে আবার আমরা বলি ইন্নাকা নিশ্চয়ই আপনি, হামিদুম মাজিদ, হামিদুম মাজিদ প্রশংসিত সম্মানিত। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দরুদ ইব্রাহিম শুরু থেকে একবার শেষ পর্যন্ত উচ্চারণটা করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাড়াহুড়া করে যেন না হয়, শব্দগুলো খেয়াল রাখবেন। একটা মানুষের সাথে যদি আপনি কথা বলেন, আপনি যদি বলেন আপনি কেমন আছেন, কই আছেন, কি করতেছেন, কেমন আছেন, এমন করে যদি বলেন সে মানুষটা বিরক্ত হয়ে যাবে। তো এই কথাগুলো তো আমরা নামাজের ভিতরে পড়ি, অবশ্যই আনুগত্য একত্রতাবাদের সাথেই আমরা করব, যেন কথার ভিতরে আল্লাহ তাআলা মহত্ব যেন আমরা সুন্দর করে বলতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজের ভিতরে এই দরুদ ইব্রাহিম তার পাশাপাশি যে কোনো সময় এটা আমল করার মতো তৌফিক দান করুক। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্বটি আমরা এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।